আজকে ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। যেমনি বৃষ্টি তেমনি বাতাস, মনে হচ্ছে যেন বন্যা বয়ে যাচ্ছে। এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে দেখুন, এখনো কি বাতাস, বাতাসে কি আওয়াজ শোনা যাচ্ছে। ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন বাজে সকাল 9:30। এখনো কিন্তু বৃষ্টি থামছেই না, বৃষ্টি তো চলছে। আমার মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো বৃষ্টি ভেজা দিনে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বৃষ্টিতে এই যে দেখুন, রাস্তাঘাট একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে ভরে। তো বৃষ্টি কিন্তু থামার কোনো দেখতে পাচ্ছি না, জানি না, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে। আকাশের অবস্থা খুবই খারাপ। গতকালকে তো আর ভিডিও করা হয় নাই, ঝুম বৃষ্টি চলছে। কোনো রকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ভিডিও করা অফ করে দিয়েছি। অনেক বৃষ্টি হয়েছে, তো কোন জেলায় এরকম ঝুম বৃষ্টি হয়েছে, অনেক বাতাসও হয়েছে। চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন বা জানাতে পারেন। এটা হচ্ছে তারপরের দিন, অর্থাৎ পরের দিন ছিল শুক্রবার। আল্লাহর রহমতে শুক্রবার সকাল থেকে আর বৃষ্টি নেই, তবে বাতাসটা আছে। এই হচ্ছে অবস্থা। তো এই তো সকাল সকাল কিছু বাজার করা হয়েছে, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এগুলো হচ্ছে কাঁচামরিচ। বাজারগুলো এখন গুছিয়ে নেব। আর এখানে আছে কাঁকল, তারপরে হচ্ছে বেগুন, তারপরে কাঁচা আম। এই টুকটাক কাঁচা বাজার আর কি। বেগুনগুলো সুন্দর আছে, আমগুলো একবারে কাঁচা। 2.5 কেজি আম আছে। আমি এখন বাজারগুলো সব গুছিয়ে নেব। অন্যান্য বাজারগুলো গুছিয়ে রাখলাম। আর এখন এই তো ঝটপট করে কাঁচামরিচের গুলো বোটা ভেঙে নেব আর কি, বোটা ছাড়িয়ে নেব। তো আজকে আমার রেসিপিতে কাঁচামরিচের লবণীয় আচার পেয়ে যাবেন বর্ষার দিনে খিচুড়ির সাথে। আচার, এই কাঁচামরিচের আচার খেতে খুবই মজা, খুবই ভালো লাগে। যারা এই যে জাল প্রেমিক, তারা কিন্তু মরিচের আচার খুবই পছন্দ করে। তো আমিও করি মোটামুটি, খারাপ না। তো একেবারে আর বেশি খেতে পারি না, এই অল্প স্বল্প খাই আর কি। তবে আচার বানালে ওই রকম জালটা কিন্তু থাকে না। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আমার নতুন পথ চলা শুরু হয়েছে এই আচারের মাধ্যমে। তো প্রতিদিনই আমার চ্যানেলে কিছু না কিছুর আচার পেয়েই যাবেন, আপনারা আচারের রেসিপি পেয়ে যাবেন। আর আমার নতুন করে যে পেজ খোলা হয়েছে, সে পেজের নাম হচ্ছে হরেক রকমের আচারের ভান্ডার। আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো আমার প্রিয় সকল ভাই বোনেরা ও দিদিমণিরা
আমার এই পেজটা ফলো দিয়ে দেবেন। সবার কাছে অনুরোধ রইল। আমি নতুন করে একটা কাজ শুরু করেছি, আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। একদিন দুই দিন আগ পর হলেও কিন্তু আমি সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ। আগামী দিনগুলোতেও করে যাব এইভাবে। তো আপনারাও আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দেবেন। আমি পোস্টে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আজকে কিন্তু মুখরোচক এই কাঁচামরিচের আচারটা তৈরি করব, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি কাঁচামরিচের বোটাগুলো ঝটফট করে ছাড়িয়ে নিচ্ছি। মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, আর মরিচগুলো সমান 2 ভাগ করে নিয়েছি। তার মধ্যে আমি যেগুলো দিয়ে আচার করব সেগুলো একটু বড় বড় সাইজের বেছে নিয়েছি। এখন তো কাঁচামরিচের সিজন নেই, তো এখন কিন্তু এই ধরনের মরিচগুলোই বেশি, এখন আর বড় মরিচগুলো পাওয়া যায় না। তো চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, না পাইলে আর করার তো কিছু নেই। তো ছোট মরিচ দিয়ে আমাকে বানাতে হবে, যেহেতু একদিকে বর্ষা আরেকদিকে কোরবানি ঈদ আসছে। তো বর্ষার দিনে খিচুড়ির সাথে কিন্তু এই কাঁচামরিচের আচার খেতে ভারী মজা। তো এই তো আমি এখন ক্লিন করে নিতেছি, এই যে পানির মধ্যে ধুয়ে তারপরে আবার জাপিতে তুলে নেব। তারপরে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব বা টিস্যুর সাহায্যে, যাতে মরিচের গায়ে একটুও পানি না থাকে। তো কারেন্ট কিন্তু শুধু আপ ডাউন করছে। মরিচগুলো আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিলাম, আর এই তো এখন টিস্যু দিয়ে সুন্দর করে এই মরিচের গায়ের পানিটা আমি উঠিয়ে নেব ভালো করে, যেন এক ফোঁটা পানিও না থাকে। তাহলে কিন্তু আচার ভালো থাকে না যদি মরিচের গায়ে পানি থাকে। এই তো সুন্দর করে পানিগুলো মুছে নিয়েছি। এখন আমি কি করব জানেন, এই যে মরিচের বোটার অংশ থেকে অল্প একটু চিড়ে দেব এইভাবে করে। এটা নাইফের সাহায্য করতে পারেন, চাইলে আবার বটির সাহায্য করতে পারেন, আবার কেঁচির সাহায্য করতে পারেন। তো আমার কাছে কেঁচি দিয়ে সবচেয়ে সুবিধা মনে হয়, তো আমি কেঁচি দিয়ে কিন্তু করি এই কাজগুলো। এইভাবে আমি একটু একটু করে ফালা করে নেব সবগুলো মরিচ। বানাইলে আর খাইতে যে কি মজা আর কি সহজ, কিন্তু যে বানায় সে না বোঝে কতটা পরিশ্রম লাগে, তাই না? পরিশ্রম আছে, কষ্ট আছে। একটা জিনিস তৈরি করতে অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, কিন্তু খাওয়ার সময় সবাই বলে অনেক মজা, অনেক ভালো হয়েছে। কিন্তু যে কষ্ট করে সে তো বোঝে যে কতটা সময় পেরিয়ে যায়, কতটা টাইম লাগে আর কতটা পরিশ্রম লাগে। এতে এইভাবে করে আমি সবগুলো মরিচ কেটে নেব। এই তো সবগুলো মরিচ ফালি করা হয়ে গেছে। একটু ফালি করে দিলে হয় কি মশলাপাতি ভালো করে ঢুকে আর মরিচটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে আচারটা। সেই জন্য কিন্তু এই ফালি করে নেওয়া। আবার অনেকে দেখা যায় কি এই যে আগার অংশটাও ভেঙে দেয়, সেভাবেও করা যায়, যার যেভাবে সুবিধা। তো আমার কাছে বেশি ভালো মনে হয় যে একটু ফালি করে দিলে মশলাপাতি ভালো করে ঢুকে, আমার কাছে এইটা ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে করছি। কাঁচা মরিচের আচার বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আদা রসুনের কিউব, কয়েকটা রসুনের কোয়া, স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মশলার গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে এই যে গুঁড়োটা করেছি, এটা তো সবাই জানে। তারপরে এখানে হচ্ছে পাঁচফোড়ন, লেবুর রস, চিনি, সর্ষে বাটা, তেঁতুলের কাঠ, সব নিয়ে হাজির হয়ে গেলাম। সরিষার তেল। তো আচারটা বানাতে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করে। এখন এই তো চুলায় চলে যাব। চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি বা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিচ্ছি সরিষার তেল। আমার তো 250 গ্রাম মরিচ, সেই বুঝে আমি তেলটা দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে যাব। প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গোটা,
পাঁচফোড়নের সুগন্ধি বেরিয়ে আসলে পরবর্তী মশলাগুলো দিয়ে দেব। পাঁচফোড়নের সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে। এখন দিয়ে দেব আদা রসুনের কিউব। এই অবস্থায় আমার চুলার আঁচটা একদম লো আছে। এখন দিয়ে দেব সরিষা বাটা। 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 5-6 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নেব। সব মশলাগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এই তো কাঁচামরিচগুলো। বিসমিল্লাহ করে চুলার আঁচটা এখন মাঝারি করে দিয়েছি। আর এই অবস্থায় আমি 3 মিনিটের মতো মরিচগুলো রান্না করে নেব। এরই মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 চামচের মতো। সব কিছু এখন ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। তো এই মশলাটা সব মশলাই মোটামুটি আমার তৈরি করা ছিল, সেই জন্য আমি আপনাদের সাথে মশলা তৈরি শেয়ার করতে পারিনি। তো এটা তো কম বেশি সবাই জানে মশলা তৈরি করতে কী কী লাগে। কালি জিরা, শাহি জিরা, নর্মাল জিরা, পাঁচফোড়ন, তারপরে হচ্ছে মেথি, এসব মিলিয়ে আমি কিন্তু এই গুঁড়াটা করেছিলাম। আমার আচারটা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, প্রায় আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কাঁচামরিচ এর থেকে বেশি রান্না করার প্রয়োজন হয় না আমি মনে করি। তো এই আচারটা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। তো যারা জাল প্রেমিক তারা তো সব কিছুর সাথেই খায়, ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে। তো আসছে তো কোরবানি ঈদ সামনে, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা। তখন তো এই ধরনের আচার থাকলে একেবারে জমে যাবে। তো এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি এই যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ লেবুর রস। কারণ আমার হাতের কাছে আজকে ভিনেগার নাই, ভিনেগারের পরিবর্তে আমি লেবুর রসটা ব্যবহার করছি। এতে কোনো রকম সমস্যা নেই। আর এই আচারটা বাইরে একদম নর্মালি থাকবে। আমার আচার কখনোই কোনো দিনই আমি ফ্রিজে রাখি না। জানি না এটা আমার হাতের কোনো জাদুকরি ছোঁয়া নাকি, তবে আমার আচার সব সময় ভালো থাকে। আর আমি সব সময় আচার চেষ্টা করি তেলে একেবারে ডুবিয়ে রাখার, তাহলেই দেখবেন আপনার আচার ভালো থাকবে। আর মাঝে মাঝে রৌদ্র দেই। এই তো দেখুন আমার আচারটা হয়ে গেছে একদম। এই যে তেল উপরে বেশি উঠেছে, যখন তেল বেশি উঠবে উপরে তখনই বুঝবেন যে আপনার আচার হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মাশাআল্লাহ। এই তো দেখুন কতটা সুন্দর কালার, একদম সবুজ। তবে ওই যে বড় বড় কাঁচামরিচগুলো আছে না, ওইগুলো দিয়ে বানালে আরও সুন্দর লাগে। তো এখন যেটা নেই সেটা নিয়ে তো আফসোস করে কোনো লাভ হবে না। যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা। যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা না খেয়েছো তারা একবার হলো ট্রাই করে দেখবা। বেশ ভালো লাগে খিচুড়ির সাথে, পোলাওর সাথে, যে কোনো ভাতের সাথে। তো এই তো আমি এখন একটা পরিপক্ক কাচের জার নিয়ে নিয়েছি।
সব সময় কিন্তু কাচের জারে আচার রাখতে হবে, আর জারটা খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে পরিপক্ক করে নিতে হবে। তাহলেই দেখবা আচারটা কোনোভাবেই নষ্ট হবে না, একদম সুন্দর থাকবে। আর এই তো আমি আস্তে আস্তে করে আচারটা ভরে নিচ্ছি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।